নেত্রকোনায় তৃতীয়বারের মতো শুরু হয়েছে খনার মেলা। কেন্দুয়ার আঙ্গারুয়া গ্রামে চৈত্র সংক্রান্তির সূর্যোদয় থেকে পহেলা বৈশাখের সূর্যোদয় পর্যন্ত এই মেলা চলবে। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মির্জা হৃদয় সাগর। সাগর, খনার মেলা নিয়ে কি বলছেন দর্শনার্থী ও আয়োজকরা? নেত্রকোনার কেন্দ্র উপজেলায় আঙ্গারুয়া গ্রামে ৩ বছর যাবৎ কনার মেলা অনুষ্ঠিত হচ্ছে। কনার মেলা মূলত হলো কনার বিভিন্ন বাণী, কৃষিভিত্তিক বা গ্রামীণ ভিত্তিক যে বাণী আছে, ওই বাণীর উপর নির্ভর করে কনার মেলার আয়োজন করা হয়েছে। বিভিন্ন বাণী বর্তমান সংস্কৃতি থেকে হারিয়ে যাচ্ছে বিদায় মূলত এই কনার মেলার আয়োজন করছে আয়োজকরা। আমরা দেখেছি যে একেবারে প্রত্যন্ত গ্রামে সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনা অনেক বেশি এই কনার মেলাকে কেন্দ্র করে। গত ২ বছরের চেয়ে এই বছর একটু ব্যাপক পরিসরে এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা যদি আয়োজক একজন সাথে কথা বলি, আসলে আপনারা এই মেলাটি কি উদ্দেশ্যে করছেন এবং কি বাড়ি? দেখুন, খোলা তো আমাদের শক্তি, ঐশ্বর্যের প্রতীক, জ্ঞানের প্রতীক। হাজার হাজার বছরে কৃষকের যে জ্ঞান, তার উত্তুঙ্গ প্রকাশ হচ্ছে খনা। এটি একটি যেমন বিষয়, সেই আঙ্গিকে খনা আমাদের প্রত্যেকটা প্রাণে আছে, প্রত্যেকের কৃষকের কাছে আছে, কিষানির কাছে আছে, এবং এই খনাকে আমাদের আরো চর্চা করার দরকার। দ্বিতীয় যেটা, খনা হচ্ছে নারী শক্তির প্রতীক, খনা হচ্ছে জ্ঞানের প্রতীক, এবং সেই জ্ঞান চর্চা করতে গিয়ে, সত্য বলতে গিয়ে খনা তার জীব বিসর্জন দিতে হয়েছে। তো আমরা যুগে যুগে তো কথা বলতে গিয়ে, মত প্রকাশ করতে গিয়ে, গবেষণা করতে গিয়ে প্রতিনিয়ত রাষ্ট্র এবং সমাজের প্রতিহিংসার শিকার হই। সেই আঙ্গিকে যতক্ষণ আমার কথাটা আমি পরিষ্কারভাবে বলতে না পারবো, ততক্ষণ পর্যন্ত খনা আমাদের জন্য খুবই প্রয়োজন, এবং প্রাকৃতিক জীবনের জন্য খনা খুব প্রয়োজন। এখানে যদি একটি বিষয় বলে রাখি, মূলত চৈত্র সংক্রান্তির শেষ দিন থেকে এই মেলাটি শুরু হয় এবং পহেলা বৈশাখের সূর্যোদয়ে এটি শেষ হয়। মূলত এই অঞ্চলে কনার যে বাণীগুলা ছিল, এগুলো চিরন্তন সত্য। এই চিরন্তন সত্য বাণীগুলাকে আবার চড়িয়ে দেওয়ার জন্য মূলত এই কনার মেলা আয়োজন করা হয়। মির্জা হৃদয় সাগর, অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে তথ্য জানাবার জন্য। সঙ্গেই থাকবেন। নেত্রকোনায় তৃতীয়বারের মতো শুরু হয়েছে খনার মেলা। এ বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে মির্জা হৃদয় সাগর আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন।